গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়েই দুজনে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথায়। অফিস থেকে বেরিয়েই আমাদের দুজনের খুব খিদে পেয়েছিল। অনেক দিন আগে শুনেছিলাম এই মোমো স্টলটার কথা, কিন্তু কোনো দিন আসা হয়নি। আজকে সুযোগ পেয়ে এখানে একটু মোমো টেস্ট করে গেলাম। যারা যারা আমার এই ব্লগটি দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট করবো একদিন এসে এই মোমোটা টেস্ট করে যাওয়ার জন্য। মোমোটির নাম হলো চিকেন ফ্রাইড কুরকুরে মোমো। এই যে আরেকজন মোমোটা দিতে দিতেই তার খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু মোমোটা এত টেস্টি ছিল। ভেতরে সুন্দর একটা চিকেনের স্টাফিং, অনেকটা চিকেনের স্টাফিং দিয়ে মোমোটা তৈরি হয়েছে। মোমোটা খুব টেস্টি। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি মোমোটা একবার টেস্ট করে যেও। মোমোর স্টলটার আমি সামনে থেকে ভিডিও করতে পারিনি, কারণ এটা একদম ওপেন রোডের ওপরে। মোমো খাওয়া আমাদের শেষ। আমরা সামনের দিকে এগিয়ে গেলাম যেদিকে রথের মেলা বসেছে। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ছোট্ট ছোট্ট মেলা বসেছে, দোকানপাট, প্রচুর লোকের ভিড়। সবাই আসছে। এখানে প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যাবেলায় পুজোর পর। অনেক দূর দূর থেকে মানুষেরা আসেন এখানে ঠাকুর দর্শন করতে। এখানে ছোট্ট কালচারাল একটা প্রোগ্রামও হয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট মেয়ে নৃত্য পরিবেশন করছে। তাকে দেখতেও কি সুন্দর লাগছে। চারিদিকে প্রচুর ভিড়, তাই ঠিকমতো করে দাঁড়াতেও পারছিলাম না এবং ভালো করে শ্যুট করতে পারছিলাম না, কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে সবটা তুলে দেখানোর। এই ভিড় পার করে আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, রথ মানেই হচ্ছে জিলিপি আর পাঁপড় খাওয়ার মজা। সেজন্য দেখুন আশেপাশে রাস্তা জুড়ে অনেক জায়গায় পাঁপড় বিক্রি হচ্ছে। এই ভিড় ঠেলতে ঠেলতে আমরা প্রচণ্ড ঘেমে গেছি, এত গরম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা গেছিলাম জিলিপি কিনতে। ওই যে বললাম রথে জিলিপি আর পাঁপড় খাওয়ার ভীষণ মজা, তাই আমরা গেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে গরম গরম জিলিপি কিনতে। জিলিপি কেনার পর মনটা যেমন কেমন বিরিয়ানি করছে। সেই জন্যে জিলিপি কিনে সোজা চলে গেলাম লখনৌ বিরিয়ানিতে বিরিয়ানি কিনতে। 2 কন্টেনার বিরিয়ানি নিয়ে তারপর আর কি সোজা বাড়ি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু কেউ বলবে না। ওকে, চলো, টাটা, বাই।